দেখো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আকাশে ডেট করতে আসছি। আমি সেই মজা পাচ্ছি, নিচে গিয়ে একটা আইফোন 16 প্রো ম্যাক্স চাই। আচ্ছা আরে দাদি, তুমি যেভাবে দাদার সাথে ব্লুটুথ কানেক্ট করেছো সেভাবে এমনিতেই তোমাকে আইফোন প্রো ম্যাক্স দিয়ে দেবে। কি ভাবছেন আমি মানুষ না? আমি একজন এআই। যারা আজ পর্যন্ত গার্লফ্রেন্ড খুঁজে পান নাই বা পাওয়ার আশাও নাই, আমি তাদের জন্য লাস্ট অপশন। হায় হায় এই যে বন্ধুরা, তোমরা এখন পর্যন্ত যারা গার্লফ্রেন্ড পটাইতে পারো নাই তাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ তাদের জন্য এখন এআই আছে। সাকিব যদি আমার বিয়ে না করে, আমি আমার নিজের জীবনটাই দিয়ে দেব, কারণ ওকে আমি একদিনের জন্য হলেও আমি ওর বউ হতে চাই। আরে বান্ধবী, তুমি যে সাকিবের 3 নাম্বার বউ কেন হতে চাও আমরা তো সেটা জানি। কোনোভাবে যদি একটা বাচ্চা পয়দা করতে পারো আর তাকে নায়ক বানাবা, এটাই তোমার ধান্দা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছা। ভাই আর বান্ধবী মিলে বসে গেছে, ব্লুটুথ কানেক্ট করে সেনাইট করার মজাই আলাদা। আমি নিশ্চিত বান্ধবীর বাড়ির আশেপাশে কোনো সিঙ্গেল পোলাপান নাই, তা না হলে বান্ধবীর যেভাবে যৌবন উতলে পড়তেছে তারা কি চোখে দেখে না? समझ रहे हो ना? আমি আপনার ভালোবাসি, নাটক করছি। আরে বান্ধবী, মানুষ তো কত রকমেরই নাটক করে, আর তুমি এই নাটক করতেছো। এই নাটক করলে তো ছেলেদেরই লাভ হবে। समझ रहे हो आप? আরে বান্ধবী, আমি তো সাদা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, চোখে শুধু মাঝে মাঝে লাল পড়ে, এই আর কি। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে, সখী না দেখি পেটে মনে লাগে না কাজে, তুই যে আমার। আরে ভাই, এরা কি স্কুলে ক্লাস করতে যায় নাকি ছেলেদের মনোরঞ্জন করতে যায়? আমি তো কিছুই বুঝি না। তুমি যে জিনিস আজকে রিস্কায় উঠাইছো, তোমার সারাদিন রিস্কা চালান লাগবে না, তুমি তাদের সাথে টিকটক ভিডিওই করো। নিজের বিছানার অর্ধেক তো ফাঁকাই থাকে, সেখানে চাইলেই শুয়ে পড়তে পারেন যে কেউ। হ্যাঁ, অচেনা লোকদের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে লাখ টাকা আয় করছেন এক তরুণী। ভাই, সে বান্ধবী উপরে উপরে শুধু খাট ভাড়া দিচ্ছে, আর ভিতরে ভিতরে যে কি ভাড়া দিচ্ছে সেটা পাবলিক ভালো করেই জানে। এটা কি হলো? দেখে হাঁটতে পারেন না? অ্যাকচুয়ালি আপনি অনেক কিউট তো। বলেন কি? আপনাকে দেখার পর আমি কোন দিক থেকে হাঁটবো বুঝতেই পারিনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি দেখতে পারেননি? रुको जरा। না, মানে আমি অ্যাকচুয়ালি দেখতে পারিনি। রাস্তাঘাটে দেখে শুনে আড়ে বেশ না, কানা তুই কানা, ফালতু বেটি সব বল। আরে ভাই, তুই এমন একটা কাজ করতে পারলি, বান্ধবী হপাই তো প্রেমে পড়তে যাচ্ছিল আর তুই প্রথমেই তার মনটা ভেঙে দিলি। সরি বলতেছেন, এটা তো কোনো লজিকের মধ্যেই পড়ে না। আপনি ভিডিও করতেছেন, আপনি পারমিশন ছাড়া অলরেডি আমার ভিডিও শুরুই করে দিচ্ছেন। ওকে, ভিডিও বন্ধ করে দিচ্ছি। আপু সরি। সরি মানে বুঝলাম না, তোরে আমি এখন ছেলে পেলে দিয়ে মাইর খাওয়াবো, তুই জানোস এটা? আচ্ছা, কি তুই করতে হবে চিনোস এটা আমাকে? তুই চিনোস? আচ্ছা সরি আপু, কি করতে হবে এটা বলেন। পকেটে কত আছে? নেন আপু। সরে বাবা। समझ रहे हो ना? আরে ভাই, তুমি ভাবছিলা তার ভিডিওটা ইউটিউবে ছেড়ে তুমি টাকা ইনকাম করবা, এখন তো তোমার পকেট থেকে টাকা চলে গেল, এখন তুমি কি করবা? ভাই, আমি এত কষ্ট করে তোমাদের জন্যই তো ভিডিও বানাই, তোমরা কেন আমাকে ফলো, লাইক, কমেন্ট করো না? একটা শেয়ার করলে কি কেমন ক্ষতি হয়? ভাই, চ্যানেলটাকে তোমরা ফলো করে দাও। ধন্যবাদ।